আজকে হচ্ছে দশমী আর একেবারে বিকেলবেলা মানে জাস্ট সন্ধে হবে ঠিক তার আগের মুহূর্তে আমরা ঠাকুর দেখতে এসে গেছি। আর এসেছি কিন্তু শঙ্করপুরে। আর এখানে 2 বছর ধরে অনেক বড় পুজো হচ্ছে আর খুব সুন্দর সুন্দর থিমের উপর পুজো হচ্ছে। তো এবারের থিম কিন্তু দারুণ চমক আছে, চলো যাই এগিয়ে তারপর বলছি তোমাদের। আমরা কিন্তু বুবুকে সাথে নিয়ে এসেছি আর বৃষ্টি একটু বন্ধ হয়েছিল, তো আমরা ভেবেছিলাম পুরো ফাঁকায় ফাঁকায় ভালোভাবে প্যান্ডেল ঠাকুর সব ঘুরে দেখবো, ছবি তুলবো, ভিডিও করব। কিন্তু ওই যে বৃষ্টি বন্ধ হয়েছে আমাদের মতো সবাই ভেবে নিয়েছে যে হ্যাঁ বৃষ্টি বন্ধ হয়েছে, সবাই ফাঁকায় ফাঁকায় এনজয় করব। তো তাই সবাই কিন্তু এই টাইমেই চলে এসেছে, তাই ভিড় কিন্তু বেশ রয়েছে। তো তোমরা গেটের উপরে লেখাটা দেখলে কিনা জানি না, লেখা আছে কিন্তু জগন্নাথ ধাম। হ্যাঁ, এটা হচ্ছে দীঘার জগন্নাথ ধামের আদলে তৈরি একটা থিম। আর অনেকটা জায়গা নিয়ে সুন্দর করে এত বড় মন্দিরটাকে বানানো হয়েছে। মনে হচ্ছে না যেটা দুর্গাপুজোর একটা থিম, মনে হচ্ছে সত্যি করেই আমরা দীঘায় চলে এসেছি। তবে হ্যাঁ, দীঘার জগন্নাথ মন্দির দেখার সৌভাগ্য কিন্তু আমার এখনও অবধি হয়নি। ওই অন্য জনের ভিডিও বলো বা ফটো বলো, সেখান থেকে দেখে যতটা আমি বুঝেছি আমার কিন্তু একেবারে সেম টু সেম লেগেছে। তো ওই যে দেখা যাচ্ছে ঠাকুর, ভেতরে যেতেও একটুখানি টেনশন হচ্ছে, কারণ বললাম তোমাদের ওই যে সন্ধে লাগবে সেই মুহূর্তে আর বৃষ্টি থেমেছে আর প্রচুর মানুষের ঢল নেমে গেছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা ভিড় আছে। আর কাজ, লাইটিং, ডেকোরেশন, প্যান্ডেল আমার তো জাস্ট ওয়াও, দারুণ লেগেছে, দারুণ। আর এখানেও কিন্তু অনেক দূর দূর থেকে লোকজন আসছিল। হ্যাঁ, তবে এটা তোমাদের দেখাবো নিশ্চয়ই যে কতটা বৃষ্টি হয়েছে দেখো। আর এই জিনিসটাই আমার সবথেকে বিরক্তিকর লাগছিল, কারণ আমার জুতোর মধ্যে দিয়ে ওই কাদা জলগুলো ঢুকে গিয়ে পুরো বাজে অবস্থা হচ্ছিল। চলো আমরা শঙ্করপুর থেকে বেরিয়ে গেছি, এখন কিন্তু এসেছি মুচিপাড়ার যে পুজোটা হয় সেখানে। আর এই পুজোটাও কিন্তু খুব জমজমাটি হয় আর একটা মেলাও বসে। ছোটোবেলায় এখান থেকে অনেক জিনিস কিন্তু কিনতাম। আর এখানকার ঠাকুর থাকবে কিন্তু সিনারির মধ্যে, এটাও আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি। তো চলো, এই হচ্ছে প্যান্ডেলের লুকটা। এরপর সামনেই আছে স্যান্টোসের পুজো, এবার আমরা কিন্তু ওটাই দেখতে যাচ্ছি। স্যান্টোস, টুসি আর মুচিপাড়া কিন্তু একই রাস্তায় পড়ে, যারা আসে তারা কিন্তু 3টে ঠাকুর দেখেই যায়। তো চলো, সামনেই হচ্ছে ওই যে স্যান্টোসের পুজো মণ্ডপ, আর দেখতে পাচ্ছি একটা বড় করে পাখি রয়েছে সামনেই। চলো যাওয়া যাক। আর অন্যবারের তুলনায় কিন্তু স্যান্টোসের ভিড়টা একটু হালকা, জানি না কেন, তবে স্যান্টোসে অনেক ভিড় থাকে প্রত্যেক বছর। আর স্যান্টোসে কিন্তু প্রত্যেক বছর অসাধারণ অসাধারণ থিম করে, বেশ আমার ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, দুর্গাপুজোর যতগুলো বড় বড় পুজো হয়েছে আমাদের এই দুর্গাপুরে, প্রত্যেকটাই আমার আলাদা আলাদা রকমভাবে সুন্দর লেগেছে। তোমাদের কি মতামত কমেন্টে জানাবে। তো চলো, ওই বড় পাখিটার সামনে আমরা এসে গেছি, আর ভেতরে দেখো চারদিকে পাখি আর পাখির আলোয়। তো তোমরা আশা করি এখানকার থিমটা নিশ্চয়ই বুঝেই গেছো, আর আমাকে আলাদা করে বলতে হবে না। চলো, ঠাকুর দেখতে পাচ্ছি, সেটাও ওই টাইপেরই থিমের সঙ্গে ম্যাচিং করে একটা সুন্দর প্রতিমা করা হয়েছে। আর এবার কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে। ও হ্যাঁ, আমাদের সাথে কিন্তু এখন পুপু নেই, তার কারণ হচ্ছে আমরা আজ ঘুরতে বেরিয়েছিলাম মা, বাবা, অমল, আমি পুপুকে নিয়ে। তো পুপু কিন্তু ঘুমিয়ে পড়েছে, তাই জন্য ওকে না মা আর বাবা মানে নিয়ে রেখেছে, আর ভিড়ে ওকে ঘুমন্ত অবস্থায় নিয়ে আসলাম না। আচ্ছা, কথা বলতে বলতে ভুলেই গেছি, আমরা কিন্তু এবার এসে পড়েছি সেক্টর 2 পুজো মণ্ডপে। আর এখানেও কিন্তু বেশ ভিড়, এখানেও কিন্তু খুব ভিড় থাকে, পুরো ওই জ্যাম আটকে আটকে ঠাকুর দেখানো হয় যাতে গ্যাদারিংয়ে মানুষের প্রবলেম না হয়। তো চলো দেখি। এখানকার প্রতিমা কিন্তু, প্যান্ডেল যেমন সুন্দর হয় প্রতিমাও তেমন সুন্দর হয়। আর প্রত্যেকটা প্রতিমা এবছর আমার অসাধারণ লেগেছে, কোনোটা বলতে পারবো না যে কম বেশি, প্রত্যেকটাই একই রকম সুন্দর। তো চলো ঠাকুরটা দেখে নিই, তারপর কিন্তু আমাদের বেরোতে হবে। আর বুবু ঘুমিয়ে গেছে, আর বৃষ্টির ওয়েদার, তাড়াতাড়ি ফিরতে হবে। তো ফিরতে ফিরতে দেখি আমাদের এই আড়ামোড়ের ঠাকুরটা তো আমার দেখাই হয়নি। আর এখানে আমাদের প্রত্যেক বছর ছোটোবেলাটা কাটে, সারাক্ষণ এখানে বসে থাকি। এটা হচ্ছে আমাদের বাড়ির যে মোড়, সেখানকার পুজো। আর এটার সঙ্গে কিন্তু কেউ মুচিপাড়ার প্যান্ডেলটা গুলিয়ে ফেলো না যেন। তো আগেই তোমরা মুচিপাড়ার প্যান্ডেল দেখলে, এটা ওটা কিন্তু কিছুটা একই রকম হয়েছে। আর আমার এটা ভেবে খুবই খারাপ লাগছে যে প্রত্যেক বছর পুজোর সময় অ্যাটলিস্ট 3টে দিন এখানে সময় কাটাই একটু হলেও, আর এবছর দেখো আসতেই পারিনি। তো তাই কোনো রকমভাবেই ঠাকুর আর প্যান্ডেলটা জাস্ট দেখে নিলাম, আর তারপর কিন্তু আমরা বাড়ি ফিরছিলাম। আর বৃষ্টি পড়ছিল, তাই জন্য আমরা ছাতা মাথায় রেস্টুরেন্টের সামনে ওয়েট করছিলাম। অমল কিন্তু নিচ্ছিল বিরিয়ানি। তো চলো এবার আমরা কিন্তু গাড়িতে উঠবো। দেখো গাড়ির সিটের মধ্যে পুরো বৃষ্টি ভেজা, বৃষ্টি মাথায় করে কিন্তু আমরা কোনো ক্রমে বাড়ি পৌঁছেছি। জানো, আজ এত বৃষ্টি যে কি বলবো, তবে ঘরে এসে মনটা খুব ভালো হয়ে গেছে, কারণ এই যে চিকেন বিরিয়ানি, আমি কিন্তু ডিম আর আলু অলরেডি সাইড করে নিয়েছি। আর এইবার কিন্তু সাইড করার পালা হচ্ছে ওই চিকেনের লেগ পিস। তো বড় একটা লেগ পিস দেয় এই রেস্টুরেন্টে, তাই জন্য বিরিয়ানিটা খুব ভালো লাগে। আর বিরিয়ানিটা একটু অন্য রকম হয়, আর যেটা অন্যান্য বিরিয়ানির থেকে অনেকটাই বেটার হয়। তো চলো
এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এই যে স্যালাড, যেটা কিন্তু আমি বাড়িতে রেডি করেছিলাম, কারণ এত রাতে বিরিয়ানি নিয়েছি, স্যালাড কিন্তু ওখান থেকে প্রোভাইড করেনি, বললো ওদের স্যালাড নাকি নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করছি আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানাবে তোমাদের মতামত। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।